বাংলাদেশের খবরে নজর রাখা যাক। পরের জোরে হম্বিতম্বি করছে বাংলাদেশ, কারণ পদ্মার ওপার থেকে তারা পাকিস্তানের সঙ্গে একটা সখ্যতার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে শুধুমাত্র ভারত বিদ্বেষের কারণে। কিরকম সখ্যতা? না, ইসলামাবাদ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে পারে এরকম ভাবনা চিন্তা চলছে। পাকিস্তানের প্রধান বাংলাদেশের সেনাপ্রধান বৈঠকও করেছেন ইসলামাবাদে, এবং সেখানেই কথা হয়েছে হয়তো অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে পারে ইসলামাবাদ থেকে বাংলাদেশ। ভারত বিদ্বেষের জন্যই কি এই যুদ্ধ জিয়ে রাখার একটা চেষ্টা, এবং সেই জন্যই কি এই ভাবনা চিন্তা? প্রশ্ন উঠছে। একদিকে পাকিস্তান আর একদিকে চীন। ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষ, আর সেই বিদ্বেষের জায়গা থেকে পাকিস্তানের কাছ থেকে সামরিক সাহায্য নিতে চাইছে বাংলাদেশ, আর টাকা নিচ্ছে চীনের থেকে। তার কারণ যে প্রেস মিট আপনাদের শোনাবো, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে নতুন করে ধার নিতে চাইছে, চীনের কাছে ধার নিতে চাইছে বাংলাদেশ। চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে, বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে। চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের, ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার, ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয়, কারণ আনঅফিসিয়াল বিজনেস আছে প্রচুর। বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে, প্রধানত আমদানি। তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল। প্রতিটি ঋণের কিন্তু সুদের হার একই না। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করবো, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়।